ঈশানকে প্রকাশ্যেই এবার চাবুক মারলেন জয় শাহ। কারুর বেপরোয়াপনা সহ্য করবে না বিসিসিআই। ঈশান কিশনকে ইস্যু দগদগে ধরা দিয়েছে টিম ইন্ডিয়ার অন্দরমহলে। তারকাকে আপাতত জাতীয় দলে সেট আপ থেকে ব্রাত্য করা হয়েছে। কয়েকদিন আগেই টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছিল ঈশানের জন্যই বোর্ডের নীতি আরও কড়া করা হচ্ছে। জাতীয় দলে খেলার জন্য প্রত্যেক ক্রিকেটারের জন্যই ঘরোয়া ক্রিকেট আবশ্যিক করা হচ্ছে। সেই বিষয়টি এবার স্পষ্ট করলেন জয় শাহ। বোর্ড সচিব জয় শাহ বুধবার স্পষ্ট করে জানিয়ে দিলেন, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া স্তরে লাল বলের ক্রিকেট খেলতেই হবে, কোনো ধরনের অজুহাত বরদাস্ত করা হবে না, এমনটাই জানিয়ে দিলেন তিনি। ঈশান কিশন ইস্যুতে উত্তাল হয়েছিল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা সফরে মানসিক অবসাদের কারণে টিম ইন্ডিয়া থেকে অব্যাহতি চেয়েছিলেন ঈশান। এরপর আর টিম ইন্ডিয়ায় ফেরানো হয়নি তারকাকে। রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বলেছিলেন, ঈশানকে টিম ইন্ডিয়া থেকে ফিরতে হলে ঈশানকে টিম ইন্ডিয়ায় ফিরতে হলে ঘরোয়া ক্রিকেট খেলেই প্রত্যাবর্তন করতে হবে। একাধিকবার দ্রাবিড়ের এমন বার্তার পরেও ঈশানকে চলতি রঞ্জিতে দেখা যায়নি ঝাড়খণ্ডের হয়ে। ঈশানের সঙ্গে আচরণে বিরক্ত হয়ে টিম ইন্ডিয়ার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এনসিএতে অথবা টিম ইন্ডিয়া স্কোয়াডের বাইরে থাকা প্রত্যেক তারকাকেই ঘরোয়া ক্রিকেটে আবশ্যিক পারফর্ম করতে হবে। আর বৃহস্পতিবার ভারত যেদিন রাজকোটে তৃতীয় টেস্ট খেলতে নামলেন, সেই সময় জয় শাহ এক ইভেন্টে বলে দেন, যে ক্রিকেটাররা ঘরোয়া স্তরে লাল বলের ক্রিকেট থেকে দূরে রয়েছে তাদের কেন খেলতে বলা হয়েছে। এবার তাদের প্রত্যেককে চিঠির মাধ্যমে পুরো বিষয়টি অবহিত করা হবে। সেই সঙ্গে বোর্ড সচিব আরও বলেন, ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের বিষয়টি এনসিএর গাইডলাইন মেনে হবে। জয় শাহ আরও বলেন, এনসিএর পরামর্শ প্রত্যেক ক্রিকেটারকে অনুসরণ করতে হবে। যদি কোনো ক্রিকেটার ফিট না থাকে বিষয়টি আলাদা, তবে ফিট হওয়ার পরেও কোনো ক্রিকেটার যদি অংশগ্রহণ না করে তাহলে কারোর খামখেয়ালিপনা বরদাস্ত করা হবে না। সমস্ত কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের এই নিয়ম মেনেই চলতে হবে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।